এই ভিডিওটার দিকে একটু নোটিস করো, দেখো এটা 10 of 10 র্যাঙ্ক করেছে, মানে 10 নাম্বার র্যাঙ্ক করেছে। ভিডিওতে ভিউজ হয়েছে 1000, পুরো একদম ডাউন দিয়ে দিয়েছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখতে পাচ্ছ 5.4%, এটাও কিন্তু ডাউন দিয়ে দিয়েছে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটা দেখতে পাচ্ছ 2 মিনিট 43 সেকেন্ড, এটা মোটামুটি ঠিক আছে। গ্রিন সিগন্যাল কিন্তু পাইনি, এটার একটাতেও আমি গ্রিন সিগন্যাল পাইনি, প্রত্যেকটাতে আমি কি করেছি ডাউন পেয়েছি, দুটোতে ডাউন পেয়েছি, একটাতে রাইট পেয়েছি। 10 নাম্বার র্যাঙ্ক করেছে, মাত্র 1000 ভিউজ হয়েছে। তো দেখো যে এই যে 1000 ভিউজ হয়েছে, তারপরে এরকম যে ডাউন রয়েছে, তোমাদের প্রত্যেকের ভিডিও কিন্তু এইরকম থাকে, এইরকমই থাকে। কারোর 10টা ভিউজ আসে, কারোর 15টা, বা কারোর 20টা, 25টা, 30টা, 40টা, এইরকমই ভিউজ আসে। আর এরকম ডাউন থাকে, বা যদিও গ্রিন সিগন্যাল পাও তাও ভিউজের সংখ্যা থাকে কত, ভিউজের সংখ্যা থাকে মানে 50টা বা 60টা, 100টা এরকম থাকে, এর বেশি কিন্তু আর আসে না। যেই দিন তোমরা ভিডিও আপলোড করছো সেই দিনই ভিডিওতে যেইটুকু ভিউজ আসছে, তারপরের দিন থেকে একদমই ভিউজ আসে স্টপ হয়ে যাচ্ছে। এরকম প্রত্যেকেরই এরকম কমেন্টস আসে যে একই ধরনের কথা, যে দিদি যেদিন আমি ভিডিও আপলোড করছি সেই দিনই কিছু একটা ভিউজ পেয়ে তারপরের দিন থেকে আর ভিডিওতে আর কোনো ভিউজই আসে না। আর দেখতে পাচ্ছি কত কত ক্রিয়েটার রয়েছে, তাদের প্রত্যেকের ভিডিও 6 মাস আগে আপলোড করা, 1 বছর আগে আপলোড করা, তারপরেও প্রত্যেকটা দিন তাদের ভিডিওতে ভিউজ আসতেই রয়েছে। এটা কেন হচ্ছে? তাহলে তারা তাদের ভিডিওর সাথে কি কাজ করছে যেটা আমি জানি না? হ্যাঁ, তারা তাদের ভিডিওর সাথে কাজ করে, যেমন আমি করেছি বলেই কিন্তু আমার ভিডিওতে আমি ভিউজ নিয়ে আসতে পেরেছি। তোমাদেরকে একদম লাইভ প্রুফ আমি এখন দেখিয়ে দেবো। দেখো আমি কি করব, এই কন্টেন্ট সেকশনে আসলাম, আসার পর দেখো এই যে কালকের এই ভিডিওটা, দেখো কালকের এই ভিডিওটা আমি আপলোড করেছি কত তারিখে, দেখো এই যে 10 ফেব্রুয়ারি 2025, মানে ফেব্রুয়ারি 10 তারিখে আমি আপলোড করেছি এটা। তো দেখো এটা কিন্তু এখনো 24 ঘন্টা হয়নি, আমি আপলোড করেছি 20 ঘন্টা মাত্র হয়েছে। দেখো এই ভিডিওটার মধ্যে দেখো এটা 2 নাম্বার র্যাঙ্ক করেছে ভিডিওটা, ভিউজ রয়েছে 2600, গ্রিন সিগন্যাল, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 9.4%, গ্রিন সিগন্যাল রয়েছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটা দেখতে পাচ্ছ ডাউন রয়েছে। তারপরেও কিন্তু এখানে আমি ভালো ভিউজ আমি পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ সমস্তটা আমি গ্রিন সিগন্যাল আমি পাচ্ছি। আর ভিডিওতে এখন কিন্তু ভিউজটাও ভালো আসছে। প্রথমে যখন আমি ভিডিও আপলোড করেছিলাম, ভিডিও আপলোড করার সাথে সাথে একদমই ভিউজ আসেনি, একদমই ভিউজ কম ছিল, এটা কিন্তু ডাউন ছিল। এখন দেখতে পাচ্ছ গ্রিন সিগন্যাল, কিন্তু এটা ছিল একদম এই ব্ল্যাক কালারের মতো, এরকম কিন্তু ডাউন সিগন্যাল ছিল। তো এটাতে আমি গ্রিনটা আমি কিভাবে করলাম, কি কাজ করেছি এই ভিডিওর সাথে, সমস্তটাই ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দেবো একদম প্রুফ সহ। আমি কিন্তু শুধুমাত্র একটা ভিডিও নয়, আরো ভিডিওর সাথে কিন্তু আমি এই কাজটা করেছিলাম। দেখবে দেখো আমি কন্টেন্ট সেকশনে ক্লিক করছি, এখানে শর্ট বাইতে ক্লিক করে মোস্ট ভিডিওতে আমি ক্লিক করছি, ঠিক আছে, যে ভিডিওগুলোতে আমি বেশি বেশি ভিউজ পেয়েছি। দেখো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করি, জাস্ট ক্লিক করার পর দেখো এটা কি, এটা কিন্তু 1 নাম্বার র্যাঙ্ক করেছে। তো এটা যে এখন 1 নাম্বার র্যাঙ্ক করেছে, এটা 2.6 লাখ আমি ভিউজ পেয়ে গেছি। এটা সবার ফার্স্টেই কিন্তু এরকম 1 নাম্বার র্যাঙ্ক করেনি, বা এরকম গ্রিন সিগন্যাল কিন্তু ছিল না, বা প্রথমেই কিন্তু 2.6 লাখ ভিউজ কিন্তু হয়নি। এটা ধীরে 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 আমার ভিডিওটা বুস্ট হতে হতে আজকে 2.6 লাখ কিন্তু ভিউজ হয়ে গেছে। আর এটা কিন্তু এখন 1 নাম্বার র্যাঙ্কে চলছে বর্তমানে। তো দেখো এটারও কিন্তু ডাউন ছিল। দেখো আমি ভিডিও পারফরমেন্স আমি ক্লিক করছি, ক্লিক করার পর দেখো এই যে এটা কি রয়েছে, এটা রয়েছে ভিউজের গ্রাফ, ঠিক আছে, এই ভিউজের গ্রাফে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এটা হচ্ছে ফার্স্ট 24 ঘন্টা আমি কতটা ভিউজ পেয়েছি সেটা দেখতে পারবো। এখানে 7 দিনে আমি কতটা ভিউজ পেয়েছিলাম সেটা আমি দেখতে পারবো। 28 দিনে কতটা ভিউজ পেয়েছি সেটা আমি দেখতে পারবো। মানে এই ভিডিওটা আমি আপলোড দিয়েছি অনেক দিন হয়ে গেছে, ঠিক আছে, আজ থেকে অনেক দিন হয়ে গেছে ভিডিওটা আমি আপলোড করেছি। তো দেখো এখানে এই যে এটা হচ্ছে কি সিন্স পাবলিশড, মানে যখন আমি ভিডিওটা পাবলিশড করি, যখনই ভিডিওটা আমি আপলোড করি, মানে যখনই পাবলিক হয়ে যায়, পাবলিক হওয়ার সাথে সাথে আমার কেমন ভিউজ হয়েছিল, একদম কিন্তু ডাউনের দিকে ছিল, দেখতে পাচ্ছ, একদম কিন্তু ডাউনের দিকে ছিল, তারপরে ধীরে ধীরে কিন্তু উপরের দিকে উঠছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে তোমাদেরকে দেখতে হবে। দেখো ফার্স্ট 24 ঘন্টায় যখন আমি ভিডিওটা আপলোড করি, দেখো ফার্স্ট 24 ঘন্টা আমার ভিডিওতে ভিউজ কেমন যায়, যে একটা গ্রাফ দেখতে পাচ্ছ, যে শ্যাডো, এই যে একটা এই কালারের শ্যাডো কালার একটা গ্রাফ তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে এই গ্রাফের মতোই কিন্তু আমার ভিডিওটা যায়, কিন্তু দেখো গ্রাফের থেকে নিচে দিয়ে কিন্তু আমার ভিডিওটা যাচ্ছিল, ঠিক আছে, দেখো কতটা নিচে দিয়ে আমার ভিডিওটা যাচ্ছিল। আমার নর্মালি আমার ভিডিওতে ভিউজ আসে, দেখো নর্মালি ভিডিওতে ভিউজ আসে এটার উপর দিয়ে, ঠিক আছে, এই যে একটা দাগ দেখতে পাচ্ছ, এই যে এই ব্ল্যাক কালারের এটার উপর দিয়ে ব্লু দাগটা আমার যায়। কিন্তু দেখো যখন আমি ভিডিওটা আমি পাবলিক করি, আমি রিসেন্টলি মানে যখন আমি পাবলিক করি, মানে প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা আমার ভিডিওতে একদমই আমি ভিউজ পাইনি, ডাউনের দিকে গেছিল। তারপরে যখন আমি এই জায়গাটা একটা কাজ করলাম, তখন থেকে দেখো ভিডিওটা উপরের দিকে চলছে।
মানে একদম পুরো র্যাঙ্ক করে গেছে, ভিডিওতে এখন ভিউজ আসছে, একদম খুব সুন্দরভাবে ভিউজ আসছে, বুঝতে পারছো? 2.5 লাখ ভিউজ হয়ে গেছে, যেটাই আমি 1000 ভিউজ আর আমার কষ্টকর হয়ে যাচ্ছিল, সেখানে আমি এখন 2.5 লাখ আমি ভিউজ পেয়ে গেছি এই কাজটা করে। তো কি কাজ করেছি সেটাই আমি তোমাদেরকে দেখাবো, এবং আমার যে রিসেন্ট একটা ভিডিওতে, এই যে কালকেরই একটা ভিডিওতে আমি ভিউজ পাইনি, তো সেই ভিডিওটার মধ্যে এই কাজটা আমি এখন করব। ঠিক আছে, দেখো এই যে এই ভিডিওটার মধ্যে আমি এই কাজটা এখন করব। দেখো এই যে একদমই ডাউন হয়ে গেছে, তাহলে কি কাজ করতে হবে দেখো, এই ভিডিওটার মধ্যে আমি যাব। ঠিক আছে, যাওয়ার পর এবার এখানে দেখো, এখানে রিচ অপশন আমি ক্লিক করব। রিচ অপশানে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ, এখানে আমার ভিডিওটা কোথা থেকে ভিউজ হয়েছে দেখতে পাচ্ছ, এটা ব্রাউজ ফিচার্স থেকে, হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, ব্রাউজ ফিচার্স থেকে ভিউজ হয়েছে, চ্যানেল পেজ থেকে, সাজেস্টেড থেকে, নোটিফিকেশন থেকে। ঠিক আছে, তো দেখো ব্রাউজ ফিচার্স থেকে সব থেকে বেশি হয়েছে, চ্যানেল পেজ থেকে হয়েছে, তারপরে সাজেস্টেড থেকে হয়েছে। এবার দেখো আমি তোমাদেরকে আরেকটা জিনিস আমি সবার প্রথমে একটু দেখিয়ে দিই, তারপরে এই কাজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখো, এই যে 21 ঘন্টা আগে যে ভিডিওটা আমি আপলোড করেছি, তোমাদেরকে দেখিয়েছিলাম যে একদমই ভিউজ হয়নি। দেখো এই যে এখানে আমি ক্লিক করছি, 2600 ভিউজ হয়েছে। এবার এটার আমি যখনই ভিডিওটা আমি আপলোড করি, তখন দেখো গ্রাফটা কেমন ছিল। দেখো যখনই আমি ভিডিওটা আমি আপলোড করেছিলাম, দেখো এই নিচে দিয়ে যাচ্ছিল, এখন দেখো কতটা ডিস্টেন্স উপর দিয়ে যাচ্ছে আমার ভিডিওটা। মানে আমার ভিডিও নর্মালি এরকম যায়, ঠিক আছে, এরকম যায়, কিন্তু দেখো কতটা ডিস্টেন্সে রয়েছে, ফারাক রয়েছে, মানে কতটা ভিউজ বাড়ছে। দেখো এখান থেকে আমি এই জায়গাটা এমন একটা কাজ করলাম, এখান থেকে ভিডিওটা ওঠা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছ, এই জায়গাটা একটা কাজ করেছি, যার পরে তোমার এই ভিডিওটা ওঠা শুরু হয়ে গেছে। তো সেরকম তোমাদের ভিডিওতেও এরকম কাজ করতে হবে, তবেই কিন্তু তোমাদের ভিডিওটা মানে চলবে। তোমাদের ভিডিওতে আজকে তোমাদের ভিডিওর বয়স 6 মাস হয়ে যাক বা 1 বছর হয়ে যাক, তারপরেও কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসা বন্ধ হবে না। দেখা যাচ্ছে তোমরা আজকে ভিডিও আপলোড করছো, সেই বললাম 50টা 100টা ভিউজ হয়ে থেমে যাচ্ছে, বা কারো 10টা 20টা ভিউজ হয়ে থেমে যাচ্ছে, আর আসছে না। তো তোমাকে তো বুস্ট করতে হবে ভিডিও, যদি বুস্ট করতে পারো তবেই কিন্তু তোমার ভিডিও চলবে, না হলে কিন্তু চলবে না, সেই 10টা 20টা ভিউজে কিন্তু থেমে থাকবে। এবার বুস্টটা তোমরা করবে কিভাবে? তো তার জন্য তোমরা যে ভিডিওতে তোমাদের ভিউজ হয়নি সেই ভিডিওতে ক্লিক করবে। ঠিক আছে, এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম, এখন এই ভিডিওটার সাথে আমি কাজ করব। এবার দেখো এটা রিচ অপশনে আমি ক্লিক করলাম। রিচ অপশনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ, এখানে কি রয়েছে, ইউটিউব সার্চ টার্মস রয়েছে। ঠিক আছে, ইউটিউব সার্চ টার্মস রয়েছে, তারপর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এখানে রয়েছে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, এই ভিডিওটা কোন কোন কন্টেন্টের নিচে সাজেস্ট করেছে। দেখো এর মধ্যে আমি ক্লিক করছি, এই যে তোমরা আমার ভিডিওটা দেখতে পাচ্ছ, আর আমার ভিডিওর নিচে দেখো যে ভিডিওগুলো শো হচ্ছে, এগুলো কিন্তু সাজেস্টেড, মানে আমার কন্টেন্টের নিচে সাজেস্ট করছে। তো এইরকমই এই সমস্ত কন্টেন্টের নিচে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু সাজেস্ট করেছে। তো এই কন্টেন্টের নিচে সাজেস্ট করে আমি কয়টা ভিউজ পেয়েছি? 6টা। এটার নিচে সাজেস্ট করে আমি 3টে ভিউজ পেয়েছি। এই কন্টেন্টের নিচে সাজেস্ট করে আমি 3টে ভিউজ পেয়েছি। এটাই দুটো, এটাই দুটো, এটাই দুটো, এটাই দুটো, এরকম করে আমি মানে ভিউজটা পেয়েছি। তো দেখো এখানে যখনই দেখবে যে তোমার কন্টেন্টের নিচে, বেশিরভাগই তোমার ক্যাটাগরি, তুমি যে ভিডিওগুলো আপলোড করছো তোমার ক্যাটাগরির কন্টেন্টের নিচে তোমার ভিডিওগুলো সাজেস্ট করছে, তাহলে মনে করবে যে হ্যাঁ, ইউটিউব ঠিকঠাক ভাবে তোমার চ্যানেলটাকে এগিয়ে নিচ্ছে, ঠিকঠাক ভাবে সাজেশনে দিচ্ছে। কিন্তু যখন দেখবে যে না, তোমার ক্যাটাগরির বাইরেও কিছু চ্যানেলের নিচে, কিছু ভিডিওর নিচে তোমার ভিডিওগুলো সাজেস্ট করছে, তখনই কিন্তু ভিউজটা কম হবে। যেমন দেখো এই যে এইগুলো কিন্তু আমার কন্টেন্ট নয়, তো তার জন্য শুধুমাত্র একটা ভিউজ হয়েছে। এটা দেখো আমার কন্টেন্ট নয়, এটা তার জন্য একটা ভিউজ হয়েছে, দেখতে পাচ্ছ? তো যেইগুলো আমার কন্টেন্টের নিচে সাজেস্ট করেছে তার জন্য আমি বেশি ভিউজ পেয়েছি। দেখো এটা হচ্ছে আমার ক্যাটাগরি, আমি যেই ধরনের কন্টেন্ট আপলোড করি সেই ধরনের কন্টেন্ট আপলোড করেছে, তো তার ভিডিও নিচে যখনই সাজেস্ট করলো আমি 6টা ভিউজ পেয়েছি। এটাই 3টে, এটা আমার ভিডিও নিচে সাজেস্ট করেছে তাই 3টে ভিউজ পেয়েছি, এটাই 3টে ভিউজ পেয়েছি। আর বাদ বাকিগুলোতে একটা 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 করে ভিউজ পেয়েছি, দেখতে পাচ্ছ? এই যে এটা কার্টুন ভিডিও নিচে সাজেস্ট করেছে, তাহলে কার্টুন ভিডিও যারা দেখে, বাচ্চারা দেখে, তো বাচ্চাদের কাছে যদি আমার ভিডিওটা সাজেস্ট করে, সেখান থেকে কি তারা ভিডিওটা দেখবে? নিশ্চয়ই দেখবে না। তো ভুল ভালভাবে যদি সাজেশনে পাঠায়, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না। তো সঠিকভাবে যাতে তোমার ভিডিওকে সাজেশনে পাঠায়, তাহলে তোমাকে কি কাজ করতে হবে, এবং তোমার ভিডিওটাকে বুস্ট করার জন্য তোমাকে কি কাজ করতে হবে? তো তার জন্য তুমি কি করবে, এই যে দেখতে পাচ্ছ, এই যে ইউটিউব সার্চ টার্মস, এই সার্চ টার্মস এর মধ্যে ক্লিক করবে জাস্ট। ঠিক আছে, সার্চ টার্মস এর মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে সার্চ টার্মস এর মধ্যে কি কি দিয়েছে, মানে এই যে নকশি কাঁথার ডিজাইন, এটা লিখে একজন আমার ভিডিওটা দেখেছে। তারপরে শর্টস চ্যানেল আইডিয়া
2025 এটা লিখে একজন আমার ভিডিও দেখেছে। তারপর ইউটিউব চ্যানেল আইডিয়া এটা লিখে একজন দেখেছে। ইউটিউব চ্যানেল সেটিং এটা লিখে একজন দেখেছে। ইউটিউব লাইক বাটন গ্রোয়িং এটা একজন দেখেছে। ইউটিউব রিলেটেড ভিডিও একজন দেখেছে। ইউটিউব শর্টস ডিলিট একজন দেখেছে। এই সমস্ত লিখে মানুষ কিন্তু আমার চ্যানেলে আসছে। মানে এইগুলো লিখে লিখে যখনই কেউ সার্চ করছে, সার্চ করার পরে আমার ভিডিওটা ইউটিউব তার কাছে পাঠাচ্ছে। তো এভাবে কিন্তু ভিডিওগুলো দেখছে। তাহলে আমাকে কি করতে হবে, এই কিওয়ার্ডগুলো যেহেতু এই ভিডিওটার জন্য র্যাঙ্কেবল কিওয়ার্ড, তাহলে এই কিওয়ার্ডগুলো তোমাকে কি করতে হবে, এই কিওয়ার্ডগুলোকে তোমাকে জাস্ট স্ক্রিনশট মেরে রাখতে হবে। স্ক্রিনশট মেরে একটা একটা করে তোমাকে লিখে দিতে হবে, বা স্ক্রিনশট মেরে তোমাকে কপি করে তোমাকে কি করতে হবে, এই ভিডিওটার দেখতে পাচ্ছ, এই ভিডিওটার পেন্সিল বক্সে আমি ক্লিক করছি। ভিডিওটার পেন্সিল বক্সে ক্লিক করে তারপরে তুমি এই ডেসক্রিপশন এখানে তুমি কি করবে, এখানে তুমি লিখে দেবে। জাস্ট এখানে কিওয়ার্ডগুলো তোমাকে লিখে দিতে হবে, বুঝতে পারছো? তারপরে যে সমস্ত কন্টেন্টের নিচে তোমার ভিডিওগুলো সাজেস্ট করছে সেই সমস্ত চ্যানেলের নামগুলো তোমাকে এখানে হ্যাশট্যাগ দিয়ে লিখে দিতে হবে, বুঝতে পারছো? এখানটায় তোমাদেরকে হ্যাশট্যাগ দিয়ে সেই সমস্ত চ্যানেলের নাম লিখে দিতে হবে। তবেই কিন্তু তাদের কন্টেন্টের নিচে বেশি বেশি করে তোমার ভিডিওগুলোকে সাজেস্ট করাবে এবং তোমার ভিডিওগুলো কিন্তু সুন্দরভাবে বুস্ট হয়ে যাবে এবং সেই ভিডিও কিন্তু আর থামবে না। আর যে কিওয়ার্ডগুলোর জন্য তুমি আজকে তোমার যে কিওয়ার্ডগুলো সার্চ টার্মসে দিয়েছে, যে কিওয়ার্ডগুলো এখন তুমি এখানে অ্যাড করেছো তোমার ভিডিওতে, সেই কারণে কিন্তু তোমার ভিডিওটা সার্চে চলে যাবে। সার্চ থেকে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে। আর সার্চ থেকে যদি ভিউজ আসে বা সার্চে যদি তোমার ভিডিওটা চলে যায়, তাহলে মনে করো আজকে তোমার ভিডিওটা ভাইরাল না হলেও কালকে ভাইরাল হওয়ার চান্স রয়েছে, পরশু ভাইরাল হওয়ার চান্স রয়েছে, মানে 6 মাস পরেও কিন্তু ভিউজ আসার চান্স রয়েছে। এটা কিন্তু একটা চান্স থেকে যায় এবং টুক 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 করে কিন্তু ভিউজ তোমার আসতেই থাকবে, বুঝতে পারছো? তো এই হচ্ছে ইউটিউব সার্চে যদি নিয়ে যেতে পারো, এই হচ্ছে বেনিফিট তোমার ভিডিওকে ভাইরাল করানোর জন্য। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেকটাই কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।